ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। ইডাব্লিউএস ক্যাটাগরির কি হবে এসএসসির ক্ষেত্রে, এই নিয়ে কিন্তু প্রচুর জন চিন্তিত রয়েছেন এবং এই বিষয়টা এমন একটা জটিল পর্যায়ে এসে পৌঁছেছে যে সত্যি মানে বলা খুব মুশকিল। আপনারা জানেন ওবিসি বাতিল হওয়ার পর এই জটিলতা আরও বেড়েছে। ওবিসির যে ক্যাটাগরি আপডেটের যে সুযোগ দিয়েছে ইডাব্লিউএসের ক্ষেত্রে কি দেবে, নাকি যেরকম চলছিল সেরকমই চলবে? আর অনেকগুলো কেস আগেই ছিল এবং ওবিসি বাদ হওয়ার পর আরও অনেকগুলো গ্রুপ তৈরি হয়েছে, প্রত্যেকেই কিন্তু নিজের স্বার্থে লড়াই করছে এবং এই পরিস্থিতি তৈরির জন্য কিন্তু ক্যান্ডিডেটরা কোনোভাবেই দায়ী নয়, কিন্তু তাদেরকে এমন একটা পরিস্থিতির মধ্যে ঠেলে দেওয়া হয়েছে বা ফেলে দেওয়া হয়েছে, তারা কিন্তু নিজেদের মধ্যে রেষারেষিতে বাধ্য হচ্ছে। এইটা একদম বাস্তব কথা। তো সেই জায়গায় দাঁড়িয়ে ইডাব্লিউএস ক্যাটাগরির কী হবে? দেখুন, এসএসসি তো এখন অবধি কোনো সিদ্ধান্ত নেয়নি। যদি নিতই তাহলে কিন্তু এই ওবিসি ক্যাটাগরি আপডেটের সঙ্গে সঙ্গে ইডাব্লিউএস ক্যাটাগরির আপডেট দিয়ে দিত। কিন্তু আপনারা দেখেছেন যে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের ক্ষেত্রে কিন্তু প্রথমে ইডাব্লিউএস ক্যাটাগরি আপডেটের সুযোগ দেওয়া হয়েছিল, পরবর্তীতে আরও একটা নোটিশ সংশোধন করে জানানো হয় যে ইন্টারভিউয়ের আগের ডেট অবধি কিন্তু কাট আপ ডেট তারা ধরা হচ্ছে। তাহলে এসএসসির ক্ষেত্রে কাট আপ ডেট কোনটা ধরা হবে? সেই কি ফর্ম ফিল আপের লাস্ট ডেট, নাকি ফিনান্সিয়াল ইয়ার ধরা হবে? আপনারা জানেন যে মানে কোর্টে শুনানির ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা উঠে এসছে যে ফিনান্সিয়াল ইয়ার ধরার মানে ধরতে পারে এসএসসি। তাহলে যারা হচ্ছে 25-এ যারা ইডাব্লিউ সার্টিফিকেট বের করেছিলেন তাদের কিন্তু একটা পাওয়ার সুযোগ থাকছে, এবং যারা ওবিসি থেকে বাদ পড়েছেন আবার নতুন করে কেস করেছেন, সেক্ষেত্রে যদি মানে মহামান্য হাইকোর্ট বলুন বা আদালত কোনো রকম রায় দেয়, তাহলে সেটা নিশ্চয়ই এসএসসি মেনে নেবে। তো বিষয়টা কিন্তু বেশ জটিল পর্যায়ে। তবে হ্যাঁ, যারা আমাকে ফোন করেছিল ওবিসি বাদ পড়ার পর, আমি সঙ্গে সঙ্গেই বলেছিলাম কিন্তু যে আপনারা ওবিসির যে বাদ পড়লেন তার পরিপ্রেক্ষিতে আপনি যদি ইডাব্লিউএস ক্যাটাগরির যোগ্য হন অবশ্যই অ্যাপ্লাই করুন, কারণ এসএসসি পরবর্তীতে কখন কি হবে বা কেসের রায় কীরকম কি আসবে তখন তো আর আপনার হাতে অপশন থাকবে না। আপনি তো এমনিতেই জেনারেল হয়ে গেছেন, কিন্তু ইডাব্লিউএস অ্যাপ্লাই করে যদি আপনি সেখানে আসতে পারেন তাহলে আপনার চাকরি পাওয়ার সুযোগটা বেড়ে যাচ্ছে। তো এই বিষয়টা কিন্তু এখনও 100% নিশ্চিত করে বলা যাচ্ছে না, বিষয়টা বেশ জটিল জায়গায় রয়েছে। কোনো ফার্দার মানে যদি মেজর কোনো আপডেট আসে আমি নিশ্চয়ই জানিয়ে দেবো। প্রতিদিন অনেকগুলো গ্রুপের সঙ্গে আমার কথা হচ্ছে, প্রত্যেকেই নিজের স্বার্থে লড়াই করছে। এটা মানে কিছু করার নেই, এই আইনি লড়াইটা তাদের লড়তে হচ্ছে। বিশেষ করে ওবিসি বাদ যাওয়ার পরও আমি দেখবেন একটা গ্রুপ করেছিলাম, তারা তাদের মতন করে লড়াই করছে। আগের যারা ইডাব্লিউএস ক্যাটাগরি ছিল তারা চাইছে না যে নতুন করে কেউ আর ইডাব্লিউএসে আসুক। তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু বেশ জটিল একটা মানে জায়গায় দাঁড়িয়ে রয়েছে। তো আমি বুঝতে পারছি যারা ফোন করছেন বা মেসেজ করছেন চিন্তিত রয়েছেন, কিন্তু এটা সত্যি কথা বলতে যে এখনই একদম নিশ্চিত করে মানে কোনো মানে ওপিনিয়ন দেওয়ার জায়গায় কিন্তু নেই, কারণ বিষয়টা এখন বিচারাধীন রয়েছে এবং এসএসসিও কিন্তু এই বিষয়টা মানে ক্লিয়ার করেনি, এবং তারাও নিশ্চিতভাবে যে এই বিষয়টা মানে কি হতে যাচ্ছে, আইনি লড়াইটা কি হতে পারে সেই বিষয়টা কিন্তু একদম নিশ্চিত নয়। তো যাই হোক, আউটকাম যাই আসুক, আমি যা আপডেট মানে মেজর কোনো যদি ব্রেক থ্রু আসে আপডেট আসে আমি গ্রুপে অবশ্যই জানিয়ে দেবো, কিন্তু একটু ধৈর্য ধরতেই হবে, কিছু করার নেই। আমাকে ফোন করে বা মেসেজ করেও আমি একদম সঠিক অ্যান্সার দিতে পারবো না। এসএসসির কাছেও সঠিক অ্যান্সার নেই, যারা কেস করছে তারাও জানে না তাদের কেসের ভবিষ্যৎ কী হবে। কিন্তু হ্যাঁ, কোনো যদি ব্রেক থ্রু আসে বা কোনো মেজর আপডেট আসে আমি নিশ্চয়ই জানিয়ে দেবো। এসএসসি চাইবো যে দ্রুত এই বিষয়টা ক্লিয়ার করুক এবং এই ইডাব্লিউএস ক্যাটাগরির কাট আপ ডেটটা কী ধরা হচ্ছে, নাকি 25-এর যে ফিনান্সিয়াল ইয়ারটা যে ধরা হবে সেইটাকেই মান্যতা দিচ্ছে, সেটাও ক্লিয়ার করে দিলে অনেকটা সুবিধা হয় ইডাব্লিউএসের ক্ষেত্রে। এই জটিলতাটা মানে আপনারা যারা ইডাব্লিউএস ক্যাটাগরির সংরক্ষণ নিতে চাইছেন তারা আইনি লড়াইয়ের পাশাপাশি কিন্তু এসএসসির কাছেও এই বিষয়টা মানে জানতে চান যে এই বিষয়টা নিয়ে আলটিমেটলি এসএসসি কী সিদ্ধান্ত নিচ্ছে। কারণ এইটা কিন্তু আমি বললে বা কোনো একজন ব্যক্তি বিশেষ বললে কিন্তু এইটার সমাধান হবে না। হয় এসএসসিকে বলতে হবে, আর বাকি যা আইনি লড়াই আপনাদের লড়তে হবে, এবং প্রত্যেকেই নিজের স্বার্থ অনুযায়ী তার গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে থাকতে হবে। আমি দরকার পড়লে আরও একবার গ্রুপের যে লিঙ্কটা সেটা আমি শেয়ার করে দিচ্ছি, আপনারা সেখান থেকে সেই গ্রুপগুলোর সঙ্গে যুক্ত হয়ে কি হচ্ছে না হচ্ছে কেসের আপডেট নিতে পারেন। দেখুন, কেসের বিষয়ে আমি থাকি না, কারণ এগুলো বিষয়ে টাকা পয়সার বিষয়, আমি ওই মানে বদনাম নিতে
রাজি নই, পরিষ্কার কথা। কে আছে না আছে, আপনারা যারা আসেন তাদেরকে আমি তো কাউকে ব্যক্তিগতভাবে চিনি না, তো সেই জন্য আমি কিন্তু দূরে থাকি। একজন সংযোগকারী হিসাবে জাস্ট আপনাদের আমি একটা পয়েন্টে এনে দিচ্ছি, বা একসঙ্গে লড়াই করলে সেটার সুবিধা হয় সেই জায়গাটা করে দিচ্ছি। বাকিটা আপনাদের লড়াই কিন্তু আপনাদেরকেই লড়ে নিতে হবে, এবং আদালত অবশ্যই এর যে সঠিক বিচার করবে, এবং যারা অন্যায়ভাবে বাদ গেলেন ওবিসি থেকে কিন্তু তারা ইডাব্লিউ সংরক্ষণের সুবিধা পাওয়ার যোগ্য ছিলেন, অবশ্যই তারা লড়াই করবেন। এতে কোনো রকম কোনো মানে দ্বিধাদ্বন্দ্বের জায়গা নেই, লড়াইটা করতে হবে। বাকি আলটিমেটলি কি হবে সেটা কোর্ট বা সময় বলবে, সেই আপডেট আমি নিশ্চয়ই দিয়ে দেবো। কিন্তু আপাতত আপনাদের কিন্তু নিজেদের গ্রুপ বা নিজেদের স্বার্থ অনুযায়ী গ্রুপের সঙ্গেই কিন্তু গিয়ে লড়াইটা কিন্তু দিতে হবে।